দেখবে যে এই জায়গাতে বেশিরভাগ অল ইন্ডিকেটর সব কিন্তু ব্রেক করছে একে অপরকে, তার মানে কিন্তু মার্কেট আপের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। ঠিক আছে, মার্কেট উপর দিকে আছে, দেখবে যে এই জায়গাতে ডাউনেই নামবে। আবার এই জায়গাতে আমার জিগজ্যাগ ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছে মার্কেট ডাউনের দিকে নামবে। হ্যালো ট্রেডার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই টপিকটা খুবই ইন্টারেস্টিং আর খুবই মজাদার কিন্তু, তাই বলবো তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিওতে। তো আমি আজকে তোমাদের বলবো যে অল টাইমের জন্য বেস্ট ইন্ডিকেটর কোনটা। আমরা সব সময়ের জন্য যদি মার্কেট ট্রেড প্লেস করি, একটা বেস্ট ইন্ডিকেটর আমাদেরকে এমন বলে দাও যেটা দ্বারা আমরা খুব সহজেই ট্রেড প্লেস করতে পারবো। ঠিক আছে, তো আমি কিছু ইন্ডিকেটর এখানে নাম শো করে রেখেছি, যেমন মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, অ্যালিগেটর, ফ্র্যাক্টাল, এমএসিডি, এগুলো সব কিন্তু পপুলার ইন্ডিকেটর। ওকে, সাইডে আমাদের আছে ক্যান্ডেলস্টিক কথা বাদ দাও। ঠিক আছে, আমাদের আজকে ইন্ডিকেটর ক্লাস, তো ইন্ডিকেটর, ঠিক আছে, মুভিং এভারেজ, বলিঞ্জার ব্যান্ড, অ্যালিগেটর, এইসব ইন্ডিকেটর, এগুলো সব হলো বেস্ট ইন্ডিকেটর। ঠিক আছে, অল টাইমের জন্য। তো আমি আজকে তোমাদের এইসব ইন্ডিকেটর দ্বারা ট্রেড করে দেখাবো। ঠিক আছে, তো তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি তো কোনোদিনও ইন্ডিকেটর বলে কিছুই তো বলি না, বা ইন্ডিকেটর আমি শেখাবো না বলেছি আগের ভিডিওতে, তাই না? তো আজকে আমি ইন্ডিকেটর দেখাচ্ছি তোমাদের, তো এটা এক্সপ্লেন করছি একটু পরে। তার আগে চলো আমরা এইসব ইন্ডিকেটর দ্বারা কিছু ট্রেড করে আসি। ঠিক আছে, চলো। ওকে, তো চলো আমি মার্কেটে চলে এসেছি। মার্কেটে আসার পরে আমি এইসব ইন্ডিকেটরকে ড্র করে রেখেছি। এগুলো হলো সব পপুলার ইন্ডিকেটর। জিগজ্যাগ আছে, মুভিং এভারেজ আছে, বলিঞ্জার ব্যান্ড আছে, ঠিক আছে, ফ্র্যাক্টাল আছে, অনেক কিছু আছে। প্যারাবোলিক আর আমার ড্র করা হয়নি, ঠিক আছে, বাদ দাও। এইসব জিনিসের দ্বারা আমি কিন্তু খুব সহজেই ট্রেড প্লেস করতে পারবো। একটু ওয়েট, আমি তোমাদের এক্সপ্লেন করছি যে আমি কেন ট্রেডগুলো করেছি, কিসের জন্য করেছি, সব কিছুই বলবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। ওকে, তো আমি এই পয়েন্টে হায়ার অপশনের জন্য ট্রেড প্লেস করেছি। ট্রেড করার কারণ কি দেখো, ফার্স্টে তো আমাদের জিগজ্যাগ ইন্ডিকেটর দেখাচ্ছে মার্কেট আপের দিকে। ঠিক আছে, এদিকে দেখো মুভিং অ্যাভারেজ যে দেখাচ্ছে সেও কিন্তু আমাদের মার্কেটের নিচে উপর দিকে দেখাচ্ছে। এইভাবে এইসব ইন্ডিকেটর দেখো সব কিন্তু আপের দিকে দেখাচ্ছে। তাহলে আমাদের যাওয়ারই কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? মার্কেট আপের দিকে। সেই কারণে আমি এই জায়গাতে কী করছি, হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। দেখবে যে এই জায়গাতে বেশিরভাগ অল ইন্ডিকেটর সব কিন্তু ব্রেক করছে একে অপরকে, তার মানে কিন্তু মার্কেট আপের দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। সেই কারণে এই জায়গাতে হায়ার অপশানের জন্য ট্রেড প্লেস। ওকে, ঠিক আছে, ওকে, তো চলো আমাদের প্রথম ট্রেড কিন্তু উইন। আর একটা ট্রেড প্লেস করবো এই জায়গাতে। ওকে, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকে ট্রেড প্লেস করবো। একটু ওয়েট, দেখবো মার্কেট এখানে কীভাবে কি ক্লোজ দেয়, দেন ট্রেড প্লেস। ওকে, তো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। আমার ট্রেড করার কারণ কি দেখো, ফার্স্টে তো এই জায়গাতে যে মার্কেটে আপের দিকে বারবার দেখাচ্ছিল, ঠিক আছে, দেখো সব লাইনগুলো কিন্তু এবারে সোজা হয়ে গেছে, কেউ আর কাউকে কিন্তু ব্রেক করছে না। ঠিক আছে, জাস্ট সোজা হয়ে গেছে। যেই কারণে আমি এই জায়গাতে কী করছি, ডাউনের জন্য ট্রেড প্লেস। ঠিক আছে, মার্কেট উপর দিকে আছে, দেখবে যে এই জায়গাতে ডাউনেই নামবে। আবার এই জায়গাতে আমার জিগজ্যাগ ইন্ডিকেটর দেখিয়ে দিয়েছে মার্কেট ডাউনের দিকে নামবে। যেই কারণে ডাউন অপশনের জন্য ট্রেড প্লেস। একদম শিওর আছে এখানে রেডি আসবে কিন্তু। ওকে, তো দেখতে পাচ্ছ সেলার্সরা এন্টার করছে। ওকে, ওকে, ডোন্ট ওয়ারি, এখানে কিন্তু রেড ক্যান্ডেলস্টিকই আসবে। চলো, পারফেক্ট, আমাদের ট্রেড কিন্তু উইন। আমি ডাবল ট্রেড প্লেস করেছিলাম, আমাদের ট্রেড উইন।
তো এবারে কথা বলি তোমাদের, ঠিক আছে? এই রকমভাবেই কিন্তু আমাদেরকে অনেকেই, ঠিক আছে, ফাঁদে ফেলানোর চেষ্টা করে। ওকে, বুঝতে পারলে? এই রকমভাবেই তারা এই রকম ইন্ডিকেটারকে সাজিয়ে দেবে, ঠিক আছে? দেন বলবে যে আমি এই কারণে ট্রেড প্লেস করছি, এই ইন্ডিকেটার, যেমন আমি তোমাদের বললাম এই ইন্ডিকেটার দ্বারা ট্রেড প্লেস করছি, মার্কেট এইরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমাদের জিগজ্যাগ ইন্ডিকেটার এইভাবে দেখাচ্ছে, যাই কারণে আমরা কি করছি এই জায়গাতে ডাউনের জন্য ট্রেড প্লেস। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের রিয়েলিটি দেখালাম যে এই রকমভাবেই কিন্তু তোমাদেরকে উল্লু বানানো হচ্ছে, তোমাদেরকে বোকা বানানো হচ্ছে। কোনোদিনও ইন্ডিকেটার দ্বারা প্রফিট করা সম্ভব নয়, বারবার করে বলছি এটা, তাই ইন্ডিকেটার মাথা থেকে আউট করে দাও। সব থেকে বেস্ট এখানে হলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ঠিক আছে? সব থেকে বেস্ট এই জায়গাতে ইন্ডিকেটর হলো, সেটা হলো ক্যান্ডেলস্টিক, অন্য আর কিছুই নয়। তুমি যদি ক্যান্ডেলস্টিককে জানো তাহলে তোমার কাছে ট্রেড করা খুবই সহজ, ঠিক আছে? খুবই সহজ। তোমাদের সামনে দুটো ট্রেড প্লেস করলাম, দুটো রেডি কিন্তু উইন করেছি। তোমাদেরকে দেখাচ্ছে কিন্তু যে ইন্ডিকেটর দ্বারা ট্রেড প্লেস করছি, কিন্তু না, ট্রেড করছি আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজির দ্বারা। আমার পেছনে ক্যান্ডেলস্টিক, আগের দিকের ক্যান্ডেলস্টিক, মার্কেটকে বুঝছি, মার্কেট কি চলছে, এই জায়গাতে সামনাসামনি লেভেলকে দেখছি কি বলছে, দেন ট্রেড প্লেস করছি খুব সহজেই। ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে ব্যবহার করে ট্রেড প্লেস করছি, না কোনো ইন্ডিকেটর। তাই জন্য এই জায়গাতে তোমাদের বারবার করে বলছি, ইন্ডিকেটারের পিছনে ছুটে কোনো লাভ নেই। তোমাদেরকে তুমি যদি ইন্ডিকেটার দেখো তাহলে ওই রকম তোমাকে দেখাবে, ঠিক আছে? তোমাকে বোকা বানাবে। তুমি সারা জীবন এই জায়গাতে শুধু ইন্ডিকেটার দেখে দেখে ট্রেড করতেই থাকবে, কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। সেই জন্য ইন্ডিকেটার মাথা থেকে আউট করে দাও, ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে শেখার চেষ্টা করো। অন্য কোনো মেন্টর ধরো, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, প্রাইস অ্যাকশনকে শেখার চেষ্টা করো। সব থেকে বেস্ট আর ইজি পদ্ধতিতে তুমি এখানে প্রফিট করতে পারবে খুব সহজ। যখন মার্কেটকে জানতে পেরে যাবে না, মানে খুব সহজেই তোমরা তো, আমি তো বলবো যে দেখবে $50 $100 এমনিতেই উড়িয়ে দাও এই জায়গাতে ট্রেড করতে এসে, এই ইন্ডিকেটারের দ্বারা বা কোনো রকম সিগন্যালের দ্বারা। তো বেস্ট অপশন হবে ওই টাকাটা শেখার পেছনে ইনভেস্ট করো, শেখো। শিখতে পারলে এইসব জিনিস খুবই সহজ, কিন্তু না শিখে করলে এই জায়গাতে প্রবলেমেই পড়ে থাকবে, ঠিক আছে? তাই জন্য এই যে ট্রেডগুলো দেখলে খুব সহজেই কিন্তু আমি উইন করতে পারছি। তোমাদেরকে দেখাচ্ছি ইন্ডিকেটর দ্বারা, কিন্তু না, আমি সব কিছুই কিন্তু প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি দ্বারা ট্রেড প্লেসগুলো করছি। তো তোমাদেরকে যারা যারা ইন্ডিকেটর দেখায় তারা কিন্তু ওই রকমই করে, দেখাচ্ছে চোখের সামনে তোমাদের ইন্ডিকেটর, কিন্তু তারা কিন্তু ওই ইন্ডিকেটর ব্যবহার করছেই না, তা তোমাদেরকে বোকা বানাচ্ছে। তারা ভেতরে কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজি ব্যবহার করে ট্রেডগুলো করছে। ওকে, তো আজকের ভিডিওটা এইরকমভাবেই তোমাদেরকে শেখানোর জন্যই আমি বলেছিলাম যে বেস্ট ইন্ডিকেটর এইগুলো, ঠিক আছে? আমার কাছে কোনো রকম বেস্ট ইন্ডিকেটর নেই। বেস্ট ইন্ডিকেটর যদি আমি একটাই কথা বলবো, সেটা হলো আমাদের এই ক্যান্ডেলস্টিক। এ কোনোদিনও আমাকে মিথ্যে কথা বলবে না, কোনোদিনও না। কিন্তু ইন্ডিকেটর যত সব হয়, এই যে লাইনওয়ালা, এগুলো কিন্তু আমাদেরকে মানে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যে কথা বলবে, উল্লু বানাবে, ঠিক আছে? তাই বেস্ট ইন্ডিকেটর যদি আমি বলবো সারা জীবনের জন্য বেস্ট ইন্ডিকেটর, সেটা হলো ক্যান্ডেলস্টিক সাইকোলজি আর ক্যান্ডেলস্টিক, ব্যাস এইটুকুই, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে কীভাবে মার্কেটে বোকা বানানো হয়। অনেক ইউটিউব চ্যানেল এরকমভাবে বোকা বানায় ইন্ডিকেটরকে দেখিয়ে, ঠিক আছে? সেই জন্য একদমই ওদেরকে ফলো করা বন্ধ করো, ঠিক আছে? যারা যারা ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাচ্ছে, প্রাইস অ্যাকশন শেখাচ্ছে, তাদেরকে ফলো করো। ভালো বলছি, তোমরা অনেক কিছু তাদের কাছ থেকে শিখতে পারবে, জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে, নতুন জানতে পারবে, নতুন কিছু তোমরা তৈরি করতে পারবে। নাহলে কিন্তু এই যে ইন্ডিকেটর দ্বারা যদি পড়ে থাকো, কিছুই করতে পারবে না। ওকে, তো তোমাদেরকে সতর্ক করা আমার কর্তব্য ছিল, তাই তোমাদেরকে কর্তব্যটা আমি পালন করলাম, ঠিক আছে? আশা করব তোমরা অনেক কিছু জানতে পেরেছো, অনেক কিছু বুঝতে পেরেছো এই জায়গাতে। আজকের ভিডিও এই পর্যন্তই, আমি দেখা করব পরের টপিকে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবে, আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? যদি কেউ প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি এরকমভাবে ট্রেড করতে চাও, ক্যান্ডেলস্টিক সাইকোলজিকে, প্রাইস অ্যাকশনকে শিখে, তাহলে আমার কোর্সে তোমরা জয়েন করতে পারো। কোর্সের ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, বা যদি কেউ ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে কল করতে পারো। তো চলো, আজকের মতো এই পর্যন্তই, দেখা করবো আমি পরের টপিকে।